আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি, কিন্তু মনটা আমার ভীষণ পরিমাণে খারাপ। এই যে 4-5 দিন বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে আমি আমার ফুপির কোনো খোঁজ খবর নিতে পারি নাই, আর এই জন্য আমার মনটা অনেক খারাপ ছিল। আর যে কদিন বৃষ্টি ছিল বাসা থেকে একদম বেরোতে পারি নাই। একদিকের ওয়েদার এত পরিমাণে খারাপ ছিল কি আর বলবো। তো এই জন্য আমি ঠিকমতো টেনশন ঘুমাইতেও পারি না যে কী হয়েছিল। এর সাথে আমার আম্মু অনেক টেনশন করতেছিল যে কী হইলো, কোনো খোঁজ খবর পাচ্ছি না, এবং আমার এলাকার কোনো মানুষজনের সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না যে আমি কিভাবে ফুপির খোঁজটা নিব। তো পরে যখন দেখি যে একটু বৃষ্টি থেমে গেছে, আজকে ওয়েদারটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একদম এই দুপুরবেলা, কিন্তু এখন আমি দুপুরেই বের হয়ে গেছি, একদম না খেয়ে বেরোইছি, কারণ আমি ভাবছি যদি ফুপি যা রান্না করবে তা দিয়ে আজকে খেয়ে আসবো। তো এই জন্য আমি না খেয়ে বের হয়ে গেছি। আর আমি সবসময় বাড়ি আসলে না খেয়ে আসি, কারণ আমার ফুপির হাতের রান্না খেতে আমার অনেক বেশি পছন্দ। আর আমার দুইটা ফুপি আমার অনেক কলিজা। আর আমার ফুপিরা আমাকে এত বেশি আদর করে, এবং আমিও আমার ফুপিদেরকে অনেক বেশি ভালোবাসি। তাদের কাছে মনে হয় না যে আমি এত বড় হয়ে গেছি, এবং আমার ফুপিদের সাথে আমি এত পরিমাণে ফ্রি। তাদের কাছে আমি যা মন চায় তাই বলতে পারি, এবং আমার কোনো কিছু খেতে মন চাইলে বা কখনো যদি শোনে এটা খাবো, আমার ফুপিরা যেখান থেকে পারে যেভাবে পারে ওইটা ম্যানেজ করবে, তাতে সেই সময়টা যেমনই হোক না কেন। আর এটা হলো আমার গ্রামের পথ। আমার গ্রামের পথগুলো অনেক সুন্দর। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এটাকে বলা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কোলা। এই কোলার মধ্যে অনেক শাপলা হইতো আগে, এখন মনে হয় আর হয় না। আমি যখন ছোট ছিলাম তখন একবার এখানে দাঁড়িয়েছিলাম, আর আমার ছোট ফুপি এখানে নেমে অনেকগুলো শাপলা তুলেছিল। আমার এই স্মৃতিটা এখনও এখান থেকে হেঁটে গেলে আমার চোখের সামনে ভাসে সেই দিনগুলো, আর অনেক বেশি ভালো লাগে। আর ছোটোবেলার স্মৃতিচারণ করতে আমার অনেক বেশি ভালো লাগে, মনে একটা শান্তি লাগে। আর এই যে এদিকে পানি উঠে একদম অবস্থা খারাপ, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমি আমার ফুপির সাথে দেখা করার পরে আমি বাড়ির এখানে আসছি, এসে দেখতেছিলাম বাড়ির কী অবস্থা, দেখি যে পানিতে পুরো থই করতে আছে। আর আমাদের বাড়িটা না অনেক নিচু, বুঝছেন, একটু পানি টানি হইলে বা একটু বৃষ্টি বেশি হইলে পানি কোনো দিকে নামতে পারে না, এরকম পানি জমা হয়ে থাকে আমি ছোটোবেলা থেকেই। তবে এই বাড়িটা অনেক নিচু ছিল, এখন তো অনেকটাই উঁচু হয়েছে। আগে তো আমাদের ঘরেই পানি উঠে যাইতো। আমি যখন ছোট ছিলাম তখন একবার এত পরিমাণ পানি হয়েছে যে আমরা বাড়ি ছেড়ে, আমাদের এখানে একটা স্কুল আছে, সেই স্কুলে যেয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম। এর আগেও নাকি 98 যখন বন্যা হয়েছিল তখন তখন আমি ছিলাম না, তখন আমার আম্মু স্কুলে থেকেছিল অনেক দিন নাকি। আর আমার পায়ে কাদা লাগার জন্য আমি এখানে পা ধুইতে গেছি, আর ওইটা যে ভাসতেছিল সেটা তো জানি না, আমি একদম পড়ে যাওয়া শুরু করছিলাম। আর এই যে দেখেন, এই যে যেদিকে তাকাবো সেদিকে পানি আর পানি। আর এইখানের আবহাওয়াটা আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে এত পরিমাণ বাতাস, বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণে বাতাস। আর যদি কারো মন খারাপ থাকে এখানে আসলে আপনার ইনশাল্লাহ মনটা ভালো হয়ে যাবে। আমার তো আসলে মন অনেক খারাপ ছিল, পরে আমার ফুপিকে এইখানে আসার পরে আমার ফুপির সাথে দেখা হয়ে যায়, এবং তাকে দেখেই আমার মনটা ভালো হয়ে যায় যে না, সে ভালো আছে। আর এই যে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছেন, এই শ্যাওলাগুলো তো আমার খুবই পছন্দের। আমি ছোটোবেলায় শ্যাওলাগুলো উঠিয়ে এগুলোর পাতা খুঁজতাম যে পাতাগুলো কই গেল। সব কিছুর যখন পাতা আছে তাহলে শ্যাওলাগুলোর কেন পাতা থাকবে না, আমার মাথায় সবসময় অদ্ভুত জিনিস ঘুরে বেড়াইতো। আর এই শ্যাওলাগুলো আমি একদম নিচে নিয়ে মাটিতে শুয়ে আমি দেখতাম যে শ্যাওলাগুলোর পাতা কোথায়। আর এই জায়গাটা এত পরিমাণ জঙ্গল ছিল, এখন এই জায়গাটা অনেক ফর্সা হয়ে গেছে। আমার মনে হয় এখানে অনেকগুলো গাছ ছিল, কেটে ফেলছে। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে রাস্তাটা একদম ভাঙাচোরা। আসলে রাস্তাটা ঠিক করার কয়েকদিন কিছু বছর পরে এরকম ভেঙে যায়। আর আমার বাড়ির সামনে অবস্থা তো অনেক বেশি খারাপ। এখানে একটা গাছ ছিল, গাছটা পড়ে যাওয়ার সাথে সাথে রাস্তাটাই পুরো ভেঙে গেছে। আমি জানি না রাস্তাটা কবে ঠিক করতে পারবে, আর রাস্তাটা ঠিক না করতে পারলে এখান থেকে গাড়ি চলবে না, এমনিতেই রাস্তায় গাড়ি আসে না, তারপরে রাস্তাটা ভেঙে যাওয়ার পর এখন তো মানুষের আরও দুর্গতি হবে।